আর্জেন্টিনা এবার কেমন খেলবে? ওরা খেলতে পারে নাকি? তাহলে আপনার হাতে আর্জেন্টিনার পতাকা কেন? এটা ব্রাজিলের পতাকা না? ভাই আমার ছোট বোনে আর্জেন্টিনার সাপোর্ট করে, একটা আর্জেন্টিনার জার্সি দেখান তো। এই না আপু, ভাই আর্জেন্টিনার জার্সির দাম কত? একদম 1200। কি কোন 1200 টাকা? একটু কমাই সময় রাখেন। আরে আপু, আর্জেন্টিনার জার্সি কম রাখা যাবে না, দেখেন না 22 টাকা আপনি সে আপনি ব্রাজিলের জার্সি নেন 500 টাকা রাখবো। দুয়া ভাইয়া এটা কি গায় দেয়? আরে আপু 100 টাকা রাখবো না, তাও নিয়ে যান। 100 টাকা মুই আপনার দেই, আপনি গায় দেন। আপু আপনার বোন তো নিল না, এই নেন আপনি এটা ফিরেতে নিয়ে যান। কি আপু রাগ করলেন? ভালোবাসা ওরা বলে নাকি ভালোবাসা, আমি বলি কি জানেন ভাই, তামাক পাতা। সাপোর্ট করেন? ব্রাজিলকে আমি সাপোর্ট করি। তো ব্রাজিলের তিনটে প্লেয়ার, চারটে প্লেয়ারের নাম বলেন তো। চারটে প্লেয়ারের নাম, একটা প্লেয়ারের নাম হচ্ছে নেইমার, সাকিবুল হাসান, তারপরে মেসি আর ডোনাল্ড ট্রাম্প। ভাই আর্জেন্টিনার অফিসিয়াল জার্সিটা হবে? হ্যাঁ হবে। জার্সি দেন তো। আচ্ছা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये सब क्या देखना पड़ रहा है? ওই বেটা পেমেন্ট করে যা। रुको जरा, सबर करो। এই যে ভাই আপনার পেমেন্টটা। ভাই ব্রাজিলের জার্সি ছিল, একটা ব্রাজিলের জার্সি দেন তো। ব্রাজিলের জার্সি নিয়ে নিবেন? ও ভাই আছে তো ব্রাজিলের জার্সি। 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ দিতে আসি, 1 মিনিট। কি হরে ভাই এই যে আপনি জার্সি লন 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 ভাই লন লন লন। একটু নাগিন ডান্স কি হবে মামা? বিন ভাই দুয়ালে ডিম দেন তো। খতম। কি ডিম নেবেন? দেন। দুয়ালি ভাই, দুয়ালি তো নাই, 7টা আছে, 7টা দেই। এই মিয়া আপনার কাছে 7টা চাইছি আমি, দুয়ালি চাইছি, দুয়ালি দিবেন। 7টা মারটা আবার কি? এই মিয়া তুমি 7টারই যোগ্য, 7টা নিবা, নিলে নাও, না নিলে যাও। দূর মিয়া, আমি ডিমই নিব না, জান মিয়া। ভাই দুয়ালি কলা দেন। ভাই এখানে 7টা কলা আছে, 7টা নিবেন? কি কোন মিয়া, এনে কলা আছে কতগুলো, আপনি 7টা দিবেন কি লিগা? বাদ বাকি যে আছে এইগুলো আমার লাগবে, নিলে নেন, না নিলে যান মিয়া। দূর কলাই কিনুন না। এবারে যা, গু কালার জার্সি পরে এসে তারপর এসে দুয়ালি কলা নিতে যা। ভাই এটা মজু দেন তো। মজা লাগবো? এরা তো গেম বাজানা পারে। আচ্ছা দিয়েছি। এই যে ভাই, এই মিয়া এটা কি দিলেন? আপনার কাছে মজু চাইছি আমি। এটা তো 7 আপ ভাই। ধরো মিয়া, আপনার কাছে সেমিনার চাইছি আমি। এ ভাই 2014 সালে খাইলেন 7 আপ, এখনই ভুলে গেলেন? আপনার জন্য 7 আপ ডিজার্ভ করে, খাইলে খান না খাইলে যান মিয়া, যান। ধর মিয়া, আপনার লোক খারাপ। ধর মিয়া। হ্যালো ভাই ওয়ার্ল্ড কাপের সিজন তো ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? কুমিল্লা। ভাই ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? ভাই বুঝলাম না, দাস হইছে নাকি? এরকম কিছু না ভাই। ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? ওই যে শিরা দেখতেছেন না, হ্যাঁ। আমার শিরায় শিরায় রক্ত, আমি আর্জেন্টিনার ভক্ত, রাকিবেরটা একটু শক্ত মানে ভাই মন, আর আপনি যেটা মনে করছেন ওইটাও। ভাই আপনি 5টা প্লেয়ারের নাম বলেন আর্জেন্টিনার।
ধর মিয়া বে, এটা কোনো কথা হইলো ভাই? ভাই বুঝলাম না। এটা কোনো কথা বলছেন আপনি? আমি আর্জেন্টিনার ডার্ট ফ্রেন্ড, বুঝতে পারছেন? আমার রক্তে রক্তে আর্জেন্টিনা ভাই। ভাই, তাহলে- আপনি 5 জন প্লেয়ারের নাম কিভাবে বলতে চান? ভাই দুঃখিত ভাই, আমি 10টা প্লেয়ারের নাম বলেন। 10টা? হ্যাঁ বলতেছি। আর্জেন্টিনা না? হ্যাঁ আর্জেন্টিনা। নেইমার, এমবাপ্পে, পেলে, আইলে, গেলে, বইলে, খাইলে, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে সাকিব আল হাসান, মুস্তাফিজুর, ভাই সাহেব, লিটন কুমার দাস। ও ভাই সাহেব, আপনি একটা কোনো ডার্ট প্লেয়ারের নাম বলেন। ডার্ট প্লেয়ার, হ্যাঁ, নরেন্দ্র মোদী। ভাই আপনার দিকে মনে হচ্ছে ভাই আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের ভীষণ বড় ফ্যান ভাই। ভাই আমি ফিফা ওয়ার্ল্ড কাপের ভীষণ বড় ফ্যান। জি, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি যেটা ও ভাই সরি ভাই বলেন কোন দল সাপোর্ট করেন? ভাই এটা আমার মুখে দিয়ে না দিয়ে আমার কি দিয়ে ঢুকাই দিতে পারেন ভাই দুঃখিত ভাই বলেন। আপনি যদি লিজেল হয়ে থাকেন তাইলে বুঝা ফেলবেন। আমি এমন একটা দল সাপোর্ট করি যেই দলটা আমি মুখে বলতে পারবো না। তাহলে কি দিয়ে আমার বলবেন? emotion, আমার রক্ত খারাপ হয়ে যাব। মানে দাঁড়ান ভাই, আমি বলতেছি, যদি লিজেল হন আপনি বুঝা ফেলবেন। দেখি কেমনে কি মানে কোন দল? ব্রাজিল। ও ভাই ব্রাজিলের 10টা প্লেয়ারের নাম। 10টা প্লেয়ার এজ এ অ্যাক্টর হিসেবে আমি বলব যে 10টা প্লেয়ার কম হয়ে যায় আমার জন্য, আমি 9টা প্লেয়ার নাম বলি। বলেন। তোমার হচ্ছে প্রথমেই হচ্ছে তোমার প্লেয়ারটা চুল্লাম্পা আর রোমান রিংস, তারপর জন সিনা। তারপর তারপর হচ্ছে তোমার বক্সার, আর তারপর হচ্ছে তোমার কেইন, রক। আর ভাই কোন খাতারনাক প্লেয়ারের নাম বলেন। খাতারনাক প্লেয়ার ধন্যবাদ। মানে জি জি মানে বুঝলাম না, ধন্যবাদ কি? ভাই প্লেয়ারের নাম যে player। আর কি আছে? আর কি আছে? আর অনেকও আছে ভাই। বিশ্বের সবচেয়ে যে খুব বেশি গোল করে থাকে পটল ভাজা। পটল ভাজা। এবারের ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সিলেট উপশহর 13 রতন বাজারে সাদিয়ার মার ঘরের পিছনে। ইন্ডিয়া সাপোর্টার? ইয়েস ভাই। ওকে, আজকে আপনার সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আমার হাতে এক হাতে রয়েছে 3 পিস, আর এক হাতে রয়েছে নগদ ক্যাশ 500 টাকা। আপনি কি 3 পিসটা করতে পারেন 500 টাকার বিনিময়ে? না ভাই, পারবো না। কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা ভাই। আর্জেন্টিনা। আজকে আপনার সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আমার এক হাতে রয়েছে 3 পিস, আর এক হাতে রয়েছে নগদ 500 টাকা। আপনি যদি 3 পিসটা পড়তে পারেন, আপনার জন্য নগদ 500 টাকা সারপ্রাইজ থাকবে। আপনি গেমটা খেলতে যাচ্ছেন? ইয়েস। ওকে ঠিক আছে, আজকে ভাই পড়বে 3 পিস। তো 3 পিসটা খুললাম, ধরেন ভাই। না টাকা দিব ভাই, টাকা বাকি হবে না, নগদ হ্যান্ড ক্যাশ 500 টাকা। আজকে পড়তে হবে 3 পিস ভাই, ভেবে চিন্তে দেখিয়েন। ও ভাই, yes। ওকে পড়েন। আজকে ভাইয়ের সাথে উড়ে দুরা চ্যালেঞ্জ হয়ে গেল। মাশাআল্লাহ। তো এ ভাই কি মনে হয়, পড়বে ভাই, কি মনে হয়? যাক আজকে খেলা হয়ে গেল ভাই, 3 পিস পড়তেছে। আপনি এদিকে আসেন তো, একটু এদিকে আসেন, দর্শকের বিন্দু ভাই এদিকে ঘুরে আসুন তো, এদিকে ঘুরেন ভাই, পড়েন। ও! ভাই একটু শুধুন, একটু রাখেন ভাই, দাঁড়ান। আপনি কি অরিজিনালি আর্জেন্টিনা সাপোর্টার না? হ্যাঁ ভাই। তো ভাই 3 পিসটা পড়ে ফেললো। এই নেন ভাই আপনার 500 টাকা, হ্যান্ড ক্যাশ 500 টাকা। ভাই দাঁড়ান, আপনি কোন জেলা ভাইয়া? চট্টগ্রাম। কোথায়? মানিকছড়ি ভাই। মানিকছড়ি। আচ্ছা, চট্টগ্রাম মানিকছড়িতে যারা ভিডিও দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর ব্রাজিল ফলোয়াররা অবশ্যই কমেন্ট করবেন। আর ভাই চলে তালে। আমি সশরীরে স্বজ্ঞানে কারো প্ররোচনায় না পড়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় 20 লিটার 7 আপ দিয়ে গোসল করে ব্রাজিল দল থেকে পদত্যাগ করে আর্জেন্টিনা যোগদান করিতেছি। ভাই বালতি থেকে পুরোটাই 7 আপ? সবগুলাই 7 আপ। আপনি কেমন দল সাপোর্ট করেন যেভাবে দল ত্যাগ করতেছেন? তো কি করবো, জন্মের পর থেকে তো আমি তাদের হাতে কাপই দেখি নাই, শুধু দেখছি 7 আপ আর 7 গোল, এছাড়া তো কিছুই নাই। এ ভাই আপনিও কি দল ত্যাগ করবেন নাকি? আর না ভাই, আমি কি তার মতন কি পাগল? আমি তার অনেক বুঝাইছি, সে আমাকে দলের একটা ময়লা আবর্জনা, সে সুবিধাবাদী লোক। এ বেটা কি সুবিধাবাজি লোক? জন্মের পর থেকে দেখছস ব্রাজিলের কাপ নিতে, বাপ দাদার ইতিহাস দেখছে, সাপোর্ট করে লইব? বেটা বাউল, তুইও চলি আয়। এই বেটা 7 গোল কেন, যদি 70 গোলও খায় আমি মিলান ব্রাজিল ছাড়ে যাই না লোক না। আমি তখন বাটপার ক্রিমিনাল নিমু খারাম বেয়াদব নেই তোকে মতন বেটা। তোরা 7 গোল খালি তোর দৌড় চলে যাস, আমি মিলান এরকম না। আমি যে সাপোর্ট করি এটা সারা জীবন করতে থাকবো, মরণ কাল পর্যন্ত করতে থাকবো বেটা। উনি ব্রাজিল সাপোর্ট মারাইব সারা জীবন। অন্য সময় আছে 7 আপ দি গোসল করি পাক পবিত্র হইলো, আর লগে আর্জেন্টিনার যোগ দে, তোর নিজের লাইও ভালো হইব, পরিবারের লাইও ভালো হইব, সুখে শান্তিতে থাকতে পারবি বেটা। তুই বেটা বেইমানি করছ, বুঝছিস নি? আমরা যেটা কমো ওই রে, তোর বানানা লাগলে তুইও আমরা 70 গোল থাকলো ও সাপোর্ট যেটা কইছি ওটা সাপোর্ট হবে। আমরা কোন সাপোর্ট করতাম না, অন্যদিকে কোন যাইতাম না, ঠিক আছে নাকি?
কি গে তুই তো স্বর্ণের উপর ভান্দি গোসল করাস আমি মিলন জানি জানো আমরা যেটা কইছি এটাই অ্যাকুরেট স্বর্ণরূপা না 7 আপ দিয়ে গোসল কর আরে না না তুই এসে বড় কিছু গোসল করাইলো মিলন জানি জানো আপনি যে যে এগুলো করতেছেন এগুলোকে আসলে ঠিক করতেছেন? অবশ্যই ঠিক করতেছি বান্দর অতি কাছে রাখা তোড়ে না গজব বেজতি বাবুরে আর কত দুঃখ কষ্ট সহ্য করবো, কত বেজ্জতি সহ্য করবো, এই 7 আপ এটা হেটা ইগিন সহ্য করতে না হারি আমি আর্জেন্টিনা দলে যোগদান করছি। আর কইতে নয় বা কিনলে গতবারও তো এত বিশ্বকাপ দেখছি, নিজ চোখে দেখছি। আর ব্রাজিল কবে 24 বছর না ক বছর আগে বাপ দাদার আমলে এই কাপ নিছি, ইগিনাই নিজেও দেই না অনেকিনাই বুঝতাম হারি নিজের স্ব ইচ্ছা স্বজ্ঞানে আমি আর্জেন্টিনা দলে যোগদান করছি। আচ্ছা ভাই, দুনিয়ায় এত কিছু থাকতে আপনি 7 আপ দিয়ে কেন গোসল করতেছেন? এটা লয়ে তো এতদিন বেজ্জতি হয়েছি, অপমান হয়েছি, এটা লয়ে এটা দিয়ে গোসল করি একবার আর্জেন্টিনা দলে যোগদান করতেছি। ভাই ব্রাজিলের একটা নীল কালার জার্সি দেন তো। এ হাসান, জি ভাই। ব্লু কালারটা নাম হতো। আচ্ছা এই যে ভাই দেখেন। ভাই দেখেন, এই যে ভাইয়া আর্জেন্টিনার জার্সি হবে না ঠিকই আছে, যেমন দল তেমন তার সাপোর্টার। এ হাসান, একটা আফাতে জার্সি আনো তো। এই যে আপনার জার্সি। ভাই এটার দাম কত? 500 টাকা ভাই। ভাইয়া আমারটার দাম কত? 200 টাকা আপু। গজব বেজতি। কি রে বাবা, আমারটার দাম এত কম কেন? কি আপু, কোনো সমস্যা? ভাইয়া এর থেকে দামি জার্সি হবে না? হ্যাঁ আপু, হবে তো। এ হাসান, আপার জন্য আর একটা দামে জার্সি আনো তো, প্রিমিয়ামটা। হ্যাঁ ভাই ব্রাজিলের এর থেকে ভালো কোয়ালিটি নাই? হ্যাঁ হবে তো। এ হাসান, ওই যে ব্রাজিলের ইয়েলোটা আনো তো। এই যে ভাইয়া দেখেন। ভাই দেখেন, একবারে প্রিমিয়ামটা। ভাই এটার দাম কত? ভাই একদম 1200। আচ্ছা ভাইয়া আমারটার দাম কত? অনলি 400 টাকা আপু। যা ছাই, ওটার থেকে আমারটার দাম অনেক কম হয়ে গেল না, মান সম্মান আর কিছুই থাকলো না। কি আপু, জলে? চা দুষ্টু, জার্সি নিব না। ব্রাজিলের বাপদাদারা 5টা বিশ্বকাপ নিছে, একবার চিন্তা করে দেখেন এই 5টা বিশ্বকাপ যদি না নিত তাইলে ওরা চাপা ছাড়তো কি লিয়া? ফিফা ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং 1 নম্বর আর্জেন্টিনা, কোপা আমেরিকা আর্জেন্টিনা, খেলায় পারদর্শী আর্জেন্টিনা, কিন্তু চাপায় পারদর্শী ব্রাজিল ফ্যানরা। ভাগ্য ভালো ওকে বাপদাদারা 5টা বিশ্বকাপ নিছে, নয়তো ওরা বড় বড় কথা কিন্তু কি লিয়া? কি ব্রাজিল ফ্যানরা রাগ করলা? ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে, একবার চিন্তা করে দেখেন এই 5টা বিশ্বকাপ যদি আর্জেন্টিনা থাকতো তাইলে কি আমরা দেশে থাকতে পারতাম? জীবনও না। আর্জেন্টিনার মাত্র 3টা বিশ্বকাপ, এতে আমরা ওগুলাকে চাপাই পারি না। ভাগ্য ভালো যে ব্রাজিলের মতো 5টা বিশ্বকাপ নাই, হেলে তো আঙ্গ দেশে থাকতে কষ্ট হয়ে যেত। আর্জেন্টিনা ফ্যানরা রাগ কইরো না, তোমগুলাকে খেলায় পারলেও কথায় পারা যাবে না। আচ্ছা গুকালার, জার্মানির স্টার কয়টারে? 4টা। আমাদের স্টার কয়টারে? 3টা। এই দোনোটা মিলে কয়টা হইলো? 4টা। আচ্ছা এবার এটা বলো, এই বিশ্বকাপে তোমাদের প্রথম খেলা কয়টা বাজে? ভোর 4টায়। আর আমাদের কয়টা স্টার? 3টা। দোনোটা মিলে কয়টা হইলো? 4টা। তোমারে লাস্ট একটা কথা জিজ্ঞেস, এই বিশ্বকাপে আমাদের প্রথম খেলা কয়টা বাজে? 4টা বাজে। তোমার জন্মের পর থেকে তোমাদের অর্জন কি জানো? কি? এই যে এটা 7 আপ, এইটা তোমাদের অর্জন। তো কালার কালার তো শুধু এটাই জানোস, এটা ছাড়া আর কিছু জানোস না। পাগলা হাসিস কে তুই? সাইন্স মানে বুঝিস কি?
কি কত দেন তুই ক সায়েন্স মানে গণিত। ওইটা দি সায়েন্সের স্টুডেন্ট যাবাইছে। কিরে সায়েন্সের ছাত্র হ্যাঁ দিদি কিছু বলবে? ওই তুই শোন শোন। আচ্ছা তুই কি সাবজেক্ট নিছিস রে? আরে না সায়েন্স, সায়েন্স নিছি মুই। আরে হ্যাঁ সায়েন্স তো সাবজেক্ট কি তা? আরে না সায়েন্স, সায়েন্স নিছি আমি। হেট পাগলা হাসিস কে তুই? তুই এ পাগলা, দিদি তো কয়বার কমাইছে তুই কি সাবজেক্ট নিছিস, আর তুই বারে বারে কমাইছিস সায়েন্স নিছং সায়েন্স নিছং। হেট পাগলা সায়েন্স না থাকি মোর থেকে বেশি বুঝি তুই। সায়েন্স মানে বুঝিস কি? কি কত দেন তুই ক সায়েন্স মানে গণিত। ওমা আবার হাসে আবার হাসে। এই হইছে তোমার ক্যান্টাম বদ্ধ করো। আরে এখান কি ভোলা লুকে এখান বাল আমার এর দাম কত জানিস? সায়েন্সের কান। ও মাই গড, ইংলিশ থাকি দিছে আমার। এই জন্য এই চশমা কান ব্যবহার করো না, এই তাও বলাই বাল আমার। জেট যে বালে সুষমা ইংলিশ মারাইছে আবার কোন ফাড়া কোম্পানি দোকান থেকে 30 টাকা দিয়ে কিনে আনছে ওটা। এ চুপ, সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের। তোমার বালের সায়েন্সের স্টুডেন্ট কোন সাবজেক্ট নিছে তাহে কমান না পায়, তোমার বালের সায়েন্সের স্টুডেন্ট। বেস্টি ওই দেখ চকলেট বাজি আনছি দে ফুডামো আমরা, চল ফুডাই। এইসব বাজে তো বাচ্চারা এনে ফুডা, এটি থরি না বড়রা ফুডা। এইবার ঠিক আছে নি বেস্টি? দাঁড়া বেস্টি ফুটাইছে, আমি কি যাই লই তারপরে ফুটাই। উমা বেস্টি কই যাস, বাজি ফুটাইতি না? ওখানে বিয়া হইছে না বেডি ফাইজলামি আমার লগে একদম না, তুই তোর মর। গেল তোরা তো বয়ে বয়ে কেমনে দাও সাথে থেকে ডিকোডার লেলে তাদের শেষ হয়ে থাকে না, গল্প বলে গল্পই করতে দাও তোরা। ওই কি লো একটু গামলাটা ধরস না? তোর মনে হয় আমি গামলাটা ধরু? এটি দেখতাছস না নীল এক্সটেনশন যে করাইছি আমি, তাই খালি অর্ডারই দিতাছে, একটা কাজও করছে না এই অবধি। আসন্নক নীল এক্সটেনশন করাইছে দোস না। কিলো তুই এখন অবধি কিটা করছস? হ্যাঁ কিলো ডাকছস সুমা আমারে কইছলা 500 টাকা দিলাম তোমার না, আমার মেয়ের সম্বন্ধে কিছু জানি না, এবার চাল্লাই জানে। ব্যাককল ছেলের বিয়ে। এ বেড়া এ খারো বেড়া খারো খারো, হারে বেড়া বেল লাগি পাগলটা হইছে। এ খারো এ তোমার বেশ সুমা আমারে কইছলা আমি আগে আগে আল্লাহ যাইতারাম। দেখ হদে সাথে কারবারটা কি? এ বেড়া এ আমার সাথে তোর বউ দিব, তোর বেহা হইব। শীত আয়রছে আমি আর অপেক্ষা করতাম না, আয়ো আমার শুভ কাজে এত দেরি করম নিত না, সহ্য হইতাছে না আমার। আয়ো দেখ সাথে কারবারটা বাকি যে আমি সময় থাকতে রাজি হয়ে গেছি, তা না হলে আমার মানুষ সব লাঠি উঠাই দিল সেরা রে সারা দূর ভাই আছে দেখি। বুঝলাম না এটি কুম্বালা আইব, এটি 9টা 8টার সময় আপনার কত 9টা বাজ যত আপনার খবর নাই না। আমার মেয়ের সম্বন্ধে কিছু জানি না, এবার চাল্লাই জানে। আল্লাহ তুই আমার বাঁচাই ও, আল্লাহ বাঁচাই ও আমারে। আয়ো সে উদয় বাপ বঙ্গি হইল না, আমার ভাই সময় গেল রে শ্বশুর বাড়ি টায়ারে দাও সব উপর সব হারাই আছে, মান সম্মান সব দেখছে নি। আল্লাহ এটা আমার মেয়ের কবে নেবেন কি জুরতাছে আল্লাহ জানে। জামাই আয় রে বেহরনের আগে দিয়ে আয় পড়ে আছে গা আমার বাড়ির সামনে। আল্লাহ তুমি আমার মেয়েরে বাঁচাই ও, এটা কি নাইলরা জামাইবেন আমার মেয়ের কপালে জুরতাছে। আসসালামু আলাইকুম বেওয়াই। ওয়ালাইকুম আসসালাম বেওয়াই, ভালো আছুন? আছি ভালো, আপনি ভালো আছেন নি? 8টা বাজে আপনার কথা আইছুন 9টা বাজে, বুঝলাম না কাহিনী। আরে বেলের অবস্থা যেমন ছোট না, ব্যাক কল স্যার সালাম দে। আসসালামু আলাইকুম মা ভাই। বেওয়াই সালাম দিছি রে, জামাই আমার কি কইলো সব বনাসটা করছি। জামাই দিরা আসলেই ব্যাক কল। বেওয়াই বোন এনে বোন এই যে দুইটা স্যার আছে, জামাই হেনতে বোন, জামাই হেনতে বোন, বেওয়াই হেনতে বোন, হয় যেন বোন বেওয়াই মিষ্টিটা এলা বেওয়াই না কয় কেজি মিষ্টি আনছুন, পাতলা পাতলা লাগে কিয়া? বেওয়াই এটা বিদেশি মিষ্টি বুঝছেন, এটা পাতলাই হয়, এটা আপনি বুঝবেন না, পরে বুঝবেন না, রাখে দেন। ও আচ্ছা এটা বিদেশি মিষ্টি, আচ্ছা সমস্যা নাই হয়ে দেই। আর মেয়ে আনুন দেরি করেন না, সময় কম বুঝুন, তারা ভরা আছে। এই কুদ্দুস বউটারে লয়ে আসতে যা। ঠিক আছে। আব্বা বউ আনছে। কলছা রাই মান সমান আমার সব খাইবো রে, কি দেখ পাইছি। আব্বা বউ আনছে। বোমা বসো বসো বসো।
বেওয়াই তুই বই মুখটা একটু খুলুন দেখি না কমলা একটু মুখটা খুলো সেই যে 500 টাকা দিলাম গো জমেলা তোমার উপরে কি রে মা তোর শ্বশুরে সর মারলি কে আবা আব্বা তুমি জানো না আমার নাম কমেলা আবা এই বিয়ে আমি করতাম না এসে লো জায়গা কে বেহরাইতা না কে শীত আইছে আমার বেহরণ লাগবো হ্যাঁ আমি তো বেহরে পরে যাই তুই দেখলে না তোর সামনে তোর বউ আমার সর মারলো ঠিক আছে গান কইলে আমি কইম তুমি গান কও কে ভাই আবা কাজিরে কল দিন তাড়াতাড়ি আয় রুক যাম গা সময় নাই আব্বা আবার রাগ করছে আচ্ছা বাজার ফোন দিতাছি হ্যালো হ্যাঁ কাদি সাহেব আমি না সল আপনার কথা অত দেরি হইতাছে কেন লাগিয়া বুঝলাম না কাহিনীটা জামাই আয় বলছে রাগ করতেছে এমনি জামাই চালাই আয় বলুন আচ্ছা আচ্ছা এটা বেওয়াই আমার স্যারারা কি দিবা না বে উপলক্ষে কে বেওয়াই যৌতুক চাই না কি বুঝলাম না কাহিনীটা যৌতুকের কথা আছে না কিন্তু এটা যৌতুকের কি আছে আমার এত সুন্দর স্যারা লালন পালন করতে যে এত টাকা খরচ হয়েছে কমসে কম 10 লাখ 20 লাখ টাকা খরচ হয়েছে এইটা তো চাইছি না এমনি স্যারা বক্স হিসাবে কি দেবেন সেটা কই না 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 আমি যৌতুক টুকটুক দিয়ে ব্যবহারে যেতাম না কি বে তুমি করবা না আমি করবাম তুমি যৌতুক চাও কে বে আমি করবাম আমার যৌতুক লাগবে না আমি বেহরণই লাগবো আমার যুগ ফাল দিছে বাপের কথা শুনে না ভুতাই না এই শুনো আমরা বেশি কথা না বলি মনোযোগ দিয়ে শুনি আমি কি বলি কাজী সাহেব আগে বসেন চেয়ার কই আছে বসে জি কাজী সাহেব আপনি কি জানি বলবেন বলেন এই মেয়ের বাপ ছেলের বাপ দুজনে না উপস্থিত আছেন যেটা লয়ে উড়ি করতেছেন যৌতুক নেওয়া দেওয়া সমান পাপ আমরা যদি ছেলে পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি তাহলেই যৌতুক ছাড়া বিয়া করানি সম্ভব তুমি মিরমিরাই না তোমার মিরমিরানিটা ভালো লাগতেছে না আমি যৌতুক ছাড়াই বিয়ে করবাম হ্যাঁ কাজে চাবাই নিলে হুন এবারে এই ব্যাগ করতে না করতে বই ফক করেছ বেলাগে সংসার করলে তো বাপের মারা সব ভুলে যাবে তুমি দাদার লগে যেরকম করছো আমি কি আর সে ভালো করবাম এই শুনো আমরা শুভ কাজে দেরি না করি কথা কম বলি আমরা কাজ চালাই আরম্ভ করে দেই আমার আরো ঝামেলা আছে নামের নাম কি রুহুল আমিন রুহুল আলামিন আচ্ছা তা বাবা বলো কবুল কবুল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমত করছো যাই হোক শুভ কামনা শেষ হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বেওয়াই আমার বিদেশি মিষ্টি আনছে বিদেশ থাকতো তো বিদেশি মিষ্টি আনছে বিদেশি মিষ্টি খায়া আমরা বিদায় দেই আহারে এখন তো আমার মান যায় বেওয়াই শুনুন মিষ্টি আপনারা খান আরো বলে জায়গা হ্যাঁ আরে ঠিক আছে আরে এক টুকরা খায় দেন না না এটা আপনারা খান যে এই আমরা বলে জায়গা আরে না বেওয়াই বেয়ার মিষ্টি না খাইলেও বাবা বক আরে বেওয়াই বলছেনি বেওয়াই আমার লাগে বিদেশি স্পেশাল মিষ্টি আছে জীবনেও খাইছি না বিদেশি স্পেশাল মিষ্টি মুড়ি আপনার মন ফুলাফান জুতা সুর খেলতেছে কালকা ফরাম দে আজকে খেললা নাচকা ফরাম এ ফুলাফান ফুটবল খেলতেছে না কালকা ফরাম নাচকা খেললা নাচকে একটু ফরামি এই সিঁড়ি দিতেছে কালকা ফরাম আজকা না কালকা ফরাম কিরে তোরা খেলা কামদাছ তা
আরে দাদা আমরা তোর নাতি 87 বছর ধরে কইতাছ পড়বি পড়বি অহনো করছস না আজকে পড়বা কত করে মইরে গেছ ও তোরা আমার নাতি কত বড় হয়ে গেছ গায় না ফরাত বইছি না কালকা ফরাত আজকে মইরা যাইগা বন্ধু বন্ধু আমি তো পাইলট হয়ে গেছি বন্ধু কংগ্রেচুলেশন বন্ধু এই খুশির খবরটা যে তোর বাপু নেয় লগে লগে গর্ভবতী হয়ে যাবো গা। আচ্ছা বন্ধু তোর ডিউটি কোন দিন? আরে ডিউটি আমার যে মন চাও সুমি করি এই যে হন করে দেখাইতাছি এই যে বিমানটা দেখছস এই যে উড়াইতাছি জনি সিংস বাংলা সং বাবা কতদিন দেখি না তোমায় পাপা গান শুনতাছি জনি সিংস গান গানা হ্যাঁ ঠিকই এনে বোন যে দুইটা স্যার আছে জামা হেনতে বোন দেওয়াই যেন বোন হয় যেন বোন বেওয়া মিষ্টিটা এলা বেওয়া এর কয় কেজি মিষ্টি চুল পাতলা পাতলা লাগে কিয়া বেওয়া এটা বিদেশি মিষ্টি বুঝছেন এটা পাতলাই হয় এটা আপনি বুঝবেন না পরে বুঝবেন না রাখে দেন ও আচ্ছা এটা বিদেশি মিষ্টি আচ্ছা সমস্যা নাই হয়ে দেই আর মেয়ে আনুন দেরি করেন না সময় কম বুঝুন তারা ভরা আছে এই কুদ্দুস বউটারে লয়ে আসতে যা ঠিক আছে আব্বা ভুয়ানতে কলছা রাই মান সমান আমার সব খাইবো রে দেখ ভাইছি আব্বা ভুয়ানতে বোমা বসো বেওয়াই তো বোন মুখটা একটু খুলুন দেহি না কমল একটু মুখটা খুললো সাইজে 500 টাকা দিলাম গো জমেলা তোমার উপরে কি রে মা তোর শ্বশুরে সর মারলি কে আব্বা আব্বা তুমি জানো না আমার নাম কমেলা আব্বা এই বিয়ে আমি করতাম না এসে লো জায়গা কে বেহরাইতা না কে শীত আইছে আমার বেহরানি লাগবো হ্যাঁ আমি তো বেহরে পরে যাই তুই দেখলে না তোর সামনে তোর বউ আমার সর মারলো ঠিক আছে গান কইলে আমি কইম তুমি গান কও কে ভাই আব্বা কাজিরে কল দিন তাড়াতাড়ি আয় রুক জাম গা সময় নাই আব্বা আবার রাগ করছে আচ্ছা বাজার ফোন দিতাছি হ্যালো হ্যাঁ কাদি সাহেব আমি না সল আপনার কথা অত দেরি হইতাছে কেন লাগিয়া বুঝলাম না কাহিনীটা জামাই আয় বর রাগ করতেছে এমনি জামাই চালাই আয় বরুন আচ্ছা বেওয়াই আমার স্যারারা কি দিবাই না বে উপলক্ষে কে বেওয়াই যৌতুক চাই না কি বুঝলাম না কাহিনীটা যৌতুকের কথা আছে না কিন্তু এটা যৌতুকের কি আছে আমার এই এত সুন্দর স্যারা লালন পালন করতে যে এত টাকা খরচ হয়েছে কমসে কম 10 লাখ 20 লাখ টাকা খরচ হয়েছে এইটা তো চাইছি না এমনি স্যারা বক্স হিসাবে কি দিবেন সেটা কই না আমি যৌতুক টুক দিয়ে বেহারা যেতাম না কি বে তুমি করবা না আমি করবাম তুমি যৌতুক চাও কে বে আমি করবা আমার যৌতুক লাগবে না আমি বেহরনি লাগবো আমার যুগ ফাল দিছে বাপের কথা শুনে না ভুতাই না এই শুনো আমরা বেশি কথা না বলি মনোযোগ দিয়ে শুনি আমি কি বলি কাজী সাহেব আগে বসেন চেয়ার কই আছে বসে জি কাজী সাহেব আপনি কি জানি বলবেন বলেন এই মেয়ের বাপ ছেলের বাপ দুজনে না উপস্থিত আছেন যেটা লয়ে উড়ি করতেছেন যৌতুক নেওয়া দেওয়া সমান পাপ আমরা যদি ছেলে পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি তাহলেই যৌতুক ছাড়া বিয়া করানি সম্ভব তুমি মিরমিরাইও না তোমার মিরমিরানিটা ভালো লাগতেছে না আমি যৌতুক ছাড়াই বেহরবাম হ্যাঁ কাজে সাবাই নিলে হুন এবারে এই ব্যাগ করতে না করতে বই পক্ষ এসস বের লগে সংসার করলে তো বাপের মারে সব ভুলে যাবে তুমি দাদার লগে যেরকম করছো আমি কি আর সে ভালো করবাম এই শুনো আমরা শুভ কাজে দেরি না করি কথা কম বলি আমরা কাজ চালাই আরম্ভ করে দেই আমার আরো ঝামেলা আছে নামের নাম কি রুহুল আমিন হ্যাঁ আচ্ছা তা বাবা বলো কবুল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমত করছো যাই হোক শুভ কামনা শেষ হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই আমার বিদেশি মিষ্টি আনছে বিদেশ থাকতো তো বিদেশি মিষ্টি আনছে বিদেশি মিষ্টি খায়া আমরা বিদায় দেই আহারে এখন তো আমার মান যায় বেয়াই শুনুন মিষ্টি আপনারা খান আরো বলে যায় হ্যাঁ আরে ঠিক আছে আরে একটু টাকা দেন না এটা আপনারা খান যে এই আমরা বলে জায়গা আরে না ভাই বিয়ার মিষ্টি না খাইলেও বাবা বক আরে ভাই বলছেনি
বেওয়াই আমার লাগে বিদেশি স্পেশাল মিষ্টি আনছে, জীবনেও খাইছি না। বিদেশি স্পেশাল মিষ্টি মুড়ি।